নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 16ই নভেম্বর 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ কিন্তু সূর্যের রাশি পরিবর্তন। বাংলার অগ্রহণ মাস পড়ার সময় সূর্য রাশি পরিবর্তন করে বৃশ্চিকে প্রবেশ করছে এবং বৃশ্চিক রাশিতেই সে পুরো অগ্রহণ মাস অবস্থান করবে। এখানে কিন্তু বুধাদিত্য যোগ কিন্তু শুরু হচ্ছে। তো প্রথমেই বলবো, সূর্যের নিচস্থ ভাব ত্যাগের পর সূর্য যে শক্তিশালী হচ্ছে, সেখানে বহু বিবিধ বিষয় আমাদের মধ্যে অ্যাডভান্টেজ থাকবে এবং বহু ক্ষেত্রে আমরা কিন্তু ভালো ফল নানাবিধ ক্ষেত্রে পাবো, যেখানে আত্মসম্মান, মান, পদমর্যাদা, কোনো প্রতিষ্ঠা লাভ, এগুলো কিন্তু ভালো হবে এবং বেশ কিছু বাধা কিন্তু দূর হতে চলেছে। এই বিষয়ে ভিডিওর পরে আপনারা যে ভিডিওটি পাবেন সেখানে ডিটেলে জানতে পারবেন কোন লগ্নে কী কী শুভ ফল আসতে চলেছে। আজকে চন্দ্র কিন্তু উচ্চস্থভাবে অবস্থান করছে এবং সেই সূর্যেরই নক্ষত্র কৃত্তিকায় সন্ধ্যায় সে স্বনক্ষত্র রোহিণীতে প্রবেশ করবে। চন্দ্র বৃহস্পতি শুভ গজকেশরী যোগ আজকের দিনে কিন্তু বিদ্যমান। তো এই গজকেশরী যোগ আজকে যেহেতু সারাদিনই থাকছে, আজকের দিনটা জ্ঞান, জানা শেখা, পদমর্যাদা, প্রাপ্তি, উন্নতি, আর্থিক বৃদ্ধি এবং মানসিক তৃপ্তির ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। কর্মজগতের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা আপনি যদি সেলফ প্রফেশনেও থাকেন, আর্থিক উন্নতির জন্য যে ইম্পর্টেন্ট কাজগুলো করা দরকার, যেমন কোনো টার্গেট ভিত্তিক কাজ, কোনো ব্যবসায়িক ডিল, এগুলো কিন্তু আজকের দিনে আপনি নির্দ্বিধায় করতে পারেন। জানা শেখা, আপনার কিছু উন্নতি, আপনার কিছু অ্যাডভান্টেজ, এগুলোর ক্ষেত্রে দিনটা ভালো, অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু খুব ভালো যাবে। চন্দ্র যেহেতু আজকে সূর্যের নক্ষত্র কৃত্তিকায় থাকছে এবং সূর্যের ট্রানজিটার, দিনের শুরুর দিকটা একটু মান অপমান বোধ বেশি থাকবে, কেউ কিছু বললে একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, ছোটোখাটো বিষয় একটু রাগ একটু বেশি থাকবে। তবে সন্ধ্যার সময়টা ততটা এরকম কিছু থাকবে না, এই বিষয়টা অনেকটা ভালো এবং স্বাভাবিক এবং তৃপ্তিদায়ক থাকবে। তবে দিনের শুরুর দিকটা আপনাদের কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আজকের দিনটা আমি বলবো জেনারেলি কর্মমুখী থাকবে এবং আজকের দিনে বিশেষত শিল্পী, আর্টিস্ট, যারা কলাকুশলী আছেন তাদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো। কৃষিকাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা খুবই ভালো এবং সবথেকে বড় বিষয়, এখানে যারা যে কোনো ধরনের জল, দুধ, খাদ্যদ্রব্য ইত্যাদি কাজ কারবার করছেন, যে কোনো ধরনের গার্মেন্টসের কাজ করছেন, বস্ত্রের কাজ করছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং এখানে কবি, সাহিত্যিক, লেখক, এদের ক্ষেত্রে আজকে দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং চন্দ্র প্রভাবিত যেহেতু দিন, সেবা যেখানে আছে, মেডিকেল ফিল্ড বা অন্যান্য জীব সেবা, পশু সেবা, যে কোনো ক্ষেত্রেই সেবামূলক কাজ যেখানে চলছে, সামাজিক কোনো সেবা, এক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। চন্দ্র উচ্চস্থ মানে এটা মাথায় রাখতে হবে, মানসিক প্রভাব বেশি, মনের প্রভাব অত্যন্ত বেশি। তার মনের অবস্থা আপনার যেরকম আনন্দিত থাক, ক্রোধী থাক, দুঃখী থাক, খুব খুশিতে থাকেন, সেই বিষয়গুলো কিন্তু আজকের দিনে বাড়তে পারে। এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। তার মনকে এমন কোনো রসদ যোগাবেন না যেখানে কিন্তু মন নেগেটিভে যেতে পারে, এটা মাথায় রাখবেন। আনন্দ অনুষ্ঠান, পড়াশোনা, আপনার জ্ঞান বৃদ্ধি, এগুলোর মধ্যে মনকে নিয়োজিত রাখার চেষ্টা করুন। যেহেতু চন্দ্র উচ্চস্থ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত আছে, মাতৃস্থানীয় ব্যক্তির মতকে বেশি গুরুত্ব দিলে আপনারই অ্যাডভান্টেজ আজকের দিনে কিন্তু থাকবে। আর অন্যান্য ক্ষেত্রে আমি আজকের দিনটায় বলবো যে বিশেষত আজকের দিনটায় এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং চন্দ্র বৃহস্পতি যেহেতু যোগ থাকছে, গুরু, টিচার, কোনো ধার্মিক উপদেষ্টা, এদের মতকেও কিন্তু আজকের দিনে গুরুত্ব দিতে পারেন, সেটা আপনাদের ক্ষেত্রে সর্বাধিক উচিত হবে। চন্দ্র প্রভাবিত যেহেতু দিন, এটা মাথায় রাখবেন, ছোট্ট কারুর কথা, খুব সামান্য কথা, কারুর একটু নেতিবাচক কথা আপনার কিন্তু পুরো দিনটাকে কাবু করে ফেলতে পারে। অর্থাৎ আপনি খুব ভালো আছেন, খুব সুন্দর মুডে আছেন, একটু কারোর সঙ্গে তো বিবাদ হলো, দুটো তর্ক হয়ে গেল, দুটো কথা কাটাকাটি হয়ে গেলো, সেটা কিন্তু আপনার মনটাকে নেগেটিভে নিয়ে যেতে পারে। এই জায়গাটা অবশ্যই অ্যাডভান্টেজ থাকতে হবে। বাড়িতে আগের আগুন, ইলেকট্রিকের সমস্যা আগে যাদের হয়েছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকা আজকের দিনে দরকার। অর্থ, প্রেম এবং স্বাস্থ্য এটা কেমন যাবে সেটা বলার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতের চেম্বারে আপনারা আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রেই দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ আলোচনা পাবেন, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। ভিডিওটি ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন, ফেসবুকে দেখলে চ্যানেলটি ফলো করবেন। আর অবশ্যই পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক, শুধু আপনার আমার যাতে যোগাযোগটা কন্টিনিউ থাকে, এত কোটি কোটি চ্যানেলের মাঝখানে হারিয়ে না যায়, সেই জন্য এটা প্রয়াস। ইনস্টাগ্রামে আপনারা থাকলে কষ্ট করে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সটা একটু ফলো করে নেবেন। আচ্ছা, এবার আমাদের যে বিষয়টা সেটা অবশ্যই কিন্তু প্রেমের ক্ষেত্রে দিনটা ওভারঅল ভালো হলেও একটু ইগো ক্ল্যাশের সম্ভাবনা দিনের শুরুতে থাকবে। আদারওয়াইজ আজকে দিনটা ওভারঅল পজিটিভ আকারই মানে একটা ভাইব্রেশন থাকছে, কিন্তু চন্দ্রবুধের যোগাযোগের জন্য একটা ভুল বোঝাবুঝির সম্ভাবনা সাময়িক ক্ষেত্রে রয়েছে। যদি দেখেন আপনার কথা পার্টনার বুঝতে পারছেন বা আপনি কিছু বুঝতে পারছেন, এটা অ্যাভয়েড করবেন। আদারওয়াইজ এমনি প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো। সন্ধ্যার দিকটা প্রেমের ক্ষেত্রে রোম্যান্টিক মুহূর্তগুলো থাকবে এবং প্রেমের ক্ষেত্রে বাড়তি ভালো শুভ ফল এখানে কিন্তু পাবেন। দাম্পত্য সুখ মোটের উপর ভালো এবং স্থিতিশীল থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশের জায়গাটাও স্থিতিশীল থাকবে।
এবং দাম্পত্য সুখ বলতে আমরা যতটুকু যেরকমভাবে বুঝি সেটা কিন্তু বজায় থাকবে। তবে সূর্য প্রভাবিত দিন একটু হলেও আপনার কিন্তু মেজাজ স্ট্রং থাকবে। তো এই মেজাজকে কন্ট্রোল না করলে কী হবে, কাছের মানুষগুলো একটু হার্ট হবে, এইটা কিন্তু একটু কন্ট্রোল করতে হবে। আয়ভাব অত্যন্ত শুভ, আর্থিক বৃদ্ধির যোগ আছে, তবে সন্ধ্যার আগে অবধি ফাটকার ক্ষেত্রটা খুব স্ট্রং নয়, এই বিষয়টা খেয়াল রাখবেন। কিন্তু সূর্য ট্রানজিট করছে, আর এখানে জেনারেলি লোন প্রাপ্তি, আয় বৃদ্ধির সংযোগ, আয় প্রাপ্তির জায়গাটা মোটের ওপর ভালো বা পজিটিভ থাকার সম্ভাবনা অস্কোপে রয়েছে। স্বাস্থ্যের দিকে চোখের সমস্যা, জলবাহিত রোগ, হালকা হজমের সমস্যা কিছুটা থাকতে পারে, এই বিষয়টা আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এই বিষয়টা অবশ্যই সচেতন থাকতে হবে। এবার আসা যাক নাক্ষত্রিক বিশ্লেষণে। নক্ষত্র হচ্ছে অবশ্যই আজকে কৃত্তিকা, যার সিম্বল হচ্ছে ছুরি। তো এই ছুরি এর কারণেই করা হচ্ছে, কৃত্তিকা নক্ষত্র লোকেরা খুব পারফেক্ট হন, যে কোনো কাজ কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে করতে ভালোবাসেন। তো এটা সন্ধ্যায় রোহিণী নক্ষত্রের প্রভাব থাকে। জন্ম নক্ষত্র, লগ্ন এবং রাশি কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া হলে দিনের শুরু থেকে সন্ধ্যা অবধি ইমোশনাল থাকবে, কিন্তু শুধু রাশির নক্ষত্র উত্তর ফাল্গুনী, কৃত্তিকা বা উত্তরাষাঢ়া হলে সারাদিনটা অ্যাডভান্টেজ থাকবে। তেমনই কিন্তু জন্ম নক্ষত্র রোহিণী, হস্তা, শ্রবণা হলে দিনের বিকালে বা সন্ধ্যার সময়টা ইমোশনাল থাকবে, কিন্তু রোহিণী, হস্তা, শ্রবণা যদি আপনার রাশি নক্ষত্র, সকাল থেকে বেশ কিছু জায়গায় অ্যাডভান্টেজ পাবেন। রাহুর নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশা সকালটা অ্যাভারেজ ফল পাবেন, সন্ধ্যা থেকে ভালো ফল এরা কিন্তু অবশ্যই পেতে পারেন। সকালের দিকটা একটু সমস্যা থাকবে অশ্বিনী, মঘা, মূলা এই তিন কেতু নক্ষত্রের ক্ষেত্রে। এবং আজকের দিনটায় ভালো ফল পাবে শুক্রের নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া, এদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই আজকের দিনটা থাকছে। মঙ্গলের নক্ষত্র, মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা এরা কিন্তু পুরো দিনটাতেই ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। আর এখানে আমি যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশনে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে আজকের বারবেলার যে প্রভাব, সেটা কিন্তু এবার আমরা এখানে দেখে নেব। দেখুন বন্ধুরা, আজকের যে বারবেলার প্রভাবটা পাচ্ছি সেটা যদি আমরা এখানে দেখে নিই, সেটা হচ্ছে সকাল 7টা 16 সূর্যোদয় থেকে সকাল 7টা 16 অবধি, পুনরায় বারবেলা দুপুর 12টা 43 থেকে দুপুর 2টো 5 অবধি, এখানেই শেষ না। পরবর্তী বারবেলা 3টে 27 থেকে সূর্যাস্ত অবধি, এই সময়গুলোয় বারবেলার প্রভাব থাকছে। এবার হচ্ছে আজকের সংখ্যা হচ্ছে 1 এবং 2। 1-এর মধ্যে আবেগ, অনুভূতি এবং জেদ থাকবে, আর 2-এর মধ্যে টোটালি অনুভূতিপ্রবণ সময়টা থাকবে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার 1-2-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে কমলা এবং সাদা। আমি লগ্ন শুভ সাপেক্ষে রংটা বলবো এবং অনুরূপ কাছাকাছি সেটগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। লগ্ন জানেন, লগ্নটা বেশ করলেই হবে। মেষের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু লাল, সাদা, নীল ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে সাদা, হলুদ, সবুজ ব্যবহার করবেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল, সাদা এবং অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট কালার। মানসিক সমস্যা থাকলে সাদাটা অ্যাভয়েড করবেন, তার বদলে আপনারা আকাশি, বেগুনি এগুলো ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে সাদা, হলুদ, লাল, কমলা, সবুজ এই রঙগুলি শুভ। সিংহের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কমলা, হলুদ, সাদা এবং অবশ্যই কিন্তু আকাশি রং অফ হোয়াইট কালার ব্যবহার করা যেতে পারে। কন্যার ক্ষেত্রে অফ হোয়াইট, হলুদ, সাদা, কমলা এবং অবশ্যই সবুজ রং ব্যবহার করা যেতে পারে। এখানে কন্যার ক্ষেত্রে মাফ করবেন, এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এখানে কিন্তু কমলা, সবুজ, নীল এবং অবশ্যই কিন্তু পিঙ্ক এবং লাল রং। বৃশ্চিকের ক্ষেত্রে লাল এখানে কিন্তু ব্যবহার করা যেতে পারে। সবুজ, অফ হোয়াইট, হলুদ, সাদা ব্যবহার করা যেতে পারে। ধনুর ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ, নীল এবং অবশ্যই কিন্তু এখানে অফ হোয়াইট এবং আকাশি, বেগুনি রঙগুলি ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে কমলা, সবুজ, অবশ্যই হলুদ, সাদা, নীল ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে হলুদ, সাদা, কমলা, সবুজ, অফ হোয়াইট ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে হলুদ, সাদা, লাল এবং নীল রং ব্যবহার করা যেতে পারে। হালকা অফ হোয়াইটও অসুবিধা নেই। আর রঙগুলি অবশ্যই আজকে লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য হলো। আপনি যদি লগ্ন জানেন, লগ্নটা বেস করবেন। শুরু করছি আলোচনা। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র দ্বিতীয় এবং সূর্যের নক্ষত্রে থাকছে এবং সূর্য আজকে ট্রানজিট করছে অষ্টমে। প্রেম সম্পর্কিত বিষয়ে কিছু প্রবলেম থাকতে পারে। সেভিংস ফান্ডিং এগুলো হতে পারে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির পরিবর্তন হবে। গৃহ বাস্তুগত কাজে অগ্রগতি থাকবে। সন্তান যারা ক্যারি করে আছেন, হেলথ কনসিয়াস ভীষণভাবে থাকবেন। সন্তান যাদের আছে, স্বাস্থ্যজনিত সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন। আয়ভাব মোটের ওপর শুভ থাকবে। কর্মজগৎ পজিটিভ থাকবে। যৌথ কাজে একটু সমস্যা থাকতে পারে। জেনারেল ব্যবসা ভালো হবে। দাম্পত্য সুখ মধ্যম প্রকৃতির থাকবে। কোর্ট কাছারি আইনানুগ বিষয় থাকলে একটু প্রত্যক্ষ তদারকি করবেন। বাড়িতে আত্মীয় বন্ধু সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দেওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু শুভ। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু পাবেন। এবং আজকের দিনে অবশ্যই গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ থাকবে। সূর্যের নক্ষত্র যেহেতু আজকের দিনে থাকছে, অবশ্যই সূর্যের ট্রানজিটও এখানে কিন্তু
মান অপমান বোধের বিষয়টা একটু বেশি থাকতে পারে। ছোটোখাটো বিষয়ে কিন্তু একটু ইগনোর করে চলবেন, ঝগড়াঝাটি বিবাদ অশান্তিতে জড়াবেন না। জেনারেলি অন্যান্য বিষয়গুলো মোটের উপর পজিটিভ। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই শনির বক্রতা মুক্তি, যার প্রভাবে আপনাদের কর্মজগতে আজ থেকে উন্নতির প্রভাব শুরু হচ্ছে, আর্থিক জায়গাটা ভালো হচ্ছে, এই বিষয়ে ভিডিওটি দেখে নেবেন। এবং আপনাদের রাশি মঙ্গলের বছর 2025 এবং তাতে কী কী অ্যাডভান্টেজ আছে দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু বৃষর অবস্থান করছে চন্দ্র এখানে লগ্ন বা রাশিতেই, অর্থাৎ আবেগ অনুভূতি বাড়বে, সামাজিক যোগাযোগ খুবই ভালো হবে। সূর্য আজ রাশি পরিবর্তন করছে সপ্তমভাবে এবং এই সূর্যের রাশি পরিবর্তনটা বেশ কিছু ক্ষেত্রে ব্যবসায়িক নতুন যোগাযোগ ইত্যাদি আনবে। গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় কিছুটা শান্তি প্রদান করবে। তবে আজকের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আজকের দিনে কেনাকাটি বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য বিষয়ে মতপার্থক্য থাকতে পারে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকবে, জেনারেল ব্যবসা লাভবান হবে। শনির বক্রতা মুক্তি কাটার জন্য কর্মভিত্তিক আজকের দিনটা ভালো যাবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো। তবে একটু মুড সুইং বেশি হবে চন্দ্র লগ্নে থাকার জন্য। আপনাদের ক্ষেত্রে কালচারাল ফিল্ড, জল দুধ খাদ্যদ্রব্যের ব্যবসা, অনলাইন ব্যবসা, সেলফ প্রফেশন, মেডিকেল প্রফেশনে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু স্বাভাবিক থেকে ভালো যাবে। কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। কবি, সাহিত্যিক, লেখক এদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে। এবং চন্দ্র প্রভাবিত যেহেতু আপনাদের লগ্ন, তো সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে কারোর কথা একটু গায়ে লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আদারওয়াইজ ভালো যেতে পারে আজকে সারাদিনটা, যেহেতু চন্দ্র বৃহস্পতি যোগ থাকছে। কোনো মান সম্মান, প্রতিষ্ঠা প্রাপ্তি, কারোর থেকে কোনো সাহায্য প্রাপ্তি, অ্যাওয়ার্ডস প্রাপ্তি, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। ভ্রমণ যোগের ক্ষেত্রেও দিনটা বেশ ভালো যেতে পারে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে সামান্য সতর্ক থাকতেই হবে, বিষয়টা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনাদের অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। তার মধ্যে শনির বক্রতা মুক্তিটা খুবই ইম্পর্টেন্ট। 2025 সাল মঙ্গলের বছর, সেটা দেখে নেবেন। এবং কেতুর নক্ষত্র পরিবর্তনে 2025-এ আপনাদের সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম, সন্তান, অর্থ, আপনাদের গৃহ, এই সংক্রান্ত পরিবর্তনগুলো মিস করবেন না। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চন্দ্র কিন্তু রাশি দ্বাদশভাবে এবং অবশ্যই এখানে বৃহস্পতির সংযোগ, এবং এখানে ঘুমের পরিমাণ কিছুটা আপ ডাউন করবে আজকের দিনে। দূরের কাজে ভালো ফল পাবেন। সূর্যের ট্রানজিট যেহেতু, স্বাস্থ্যের দিকটা নজর রাখবেন। ক্ষেত্র বিশেষে ভাই বোনের সঙ্গে মতান্তর হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু মুড সুইং পূর্ণ হতে পারে। লো অর্গান ডিজিজ থাকলে কিছু বিষয় খেয়াল রাখবেন। খরচ বাড়লেও ইনকামও বাড়বে আজকের দিনটায়। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো। আত্মীয় স্বজনের সঙ্গে একটু মানে কোনো বিষয়ে মতান্তর চলে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন। আদারের সমস্যা বিরাট কিছু নেই। কথার মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখা দরকার। ব্যবসা বাণিজ্য মোটের উপর ভালো যাবে। কর্মভিত্তিকও দিনটা খুবই পজিটিভ। আয়ের সংযোগগুলো বাড়ার সম্ভাবনা আছে। সামান্য ওভারটাইমের টেন্ডেন্সি রয়েছে। শনির বক্রতা মুক্তির পর ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে দিনটা পজিটিভ। কোনো ডিসপিউট প্রবলেমের মীমাংসা সূত্র পেতে পারে। লাইফ পার্টনার হেলথ ইস্যু চললে এই দিকটা একটু খেয়াল রাখবেন। সাধারণভাবে আজকের দিনটা বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, অ্যাডভান্টেজ পাবেন। এবং বৃহস্পতি চন্দ্রযোগ যেহেতু দ্বাদশে আছে, এখানে কিন্তু ট্রাভেল, ঘোরাঘুরি, বেড়াতে যাওয়া ইত্যাদি যোগাযোগ আজকের দিনে থাকতে পারে। খাওয়া দাওয়ার রুচি কিছুটা পরিবর্তন আজকের দিনে থাকতে পারে। শত্রু নাশের যোগ হরস্কোপে থাকবে। অনলাইন কাজগুলো একটু চোখ কান খোলা রেখে চলার চেষ্টা করবেন। পাওনা গণ্ডা আদায়ের উদ্দেশ্যে আজকের দিনটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। ওভারঅল আজকের দিনটা মোটের উপর পজিটিভ। তবে চন্দ্র দ্বাদশে থাকলে কী হয়, মন খারাপ থাকলে সেটা কিন্তু কিছু বিষয়ের মনে খোঁচা দেয়। আদারওয়াইজ ঠিক আছে। বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে মঙ্গলের বছর 2025 শনির বক্রতা মুক্তিতে কী কী বেনিফিট পাবেন। এবং চতুর্থভাবে কেতু কিন্তু সূর্যের নক্ষত্র, এবং কেতু অবশ্যই গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে বিরাট প্রভাব দেবে, দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্র উচ্চস্থভাবে থাকা এবং বৃহস্পতি চন্দ্র যোগ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে অবশ্যই শরীর মনে চাঙ্গা প্রভাব থাকবে। সূর্যের ট্রানজিট হচ্ছে রাশির পঞ্চমে সূর্য কিন্তু পড়াশোনা, বিদ্যার ক্ষেত্রে ভালো হলো। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে একটু মনোমালিন্য দিতে পারে, এটা খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো হলো। সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির, তবে জেনারেল আয় খুবই ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে। ব্যবসা বাণিজ্যে শনির বক্রতা মুক্তির পর ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রেও কোনো সমস্যার নিবারণ হতে পারে। কোর্ট কাছারি বিষয়গুলো এই সময় কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারেন। আজ পড়াশোনার ক্ষেত্রে ভালো, লোন প্রাপ্তির ক্ষেত্রে ভালো, আপনার বিশেষ কোনো কাজ করার ক্ষেত্রে ভালো, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে ভালো, এগুলোকে আপনি কাজে লাগাতে পারেন। তবে একটু ইগো ক্লাস হতে পারে, একটু মাথা গরম অল্প বিস্তর থাকতে পারে, এটা কিন্তু নিয়ন্ত্রণে রাখবেন। যেহেতু চন্দ্র সূর্যের নক্ষত্রে আছে, সন্ধ্যা থেকে চন্দ্র যখন রোহিণীতে থাকবে, অনেকটা মানসিক শান্তি, প্রশান্তি, কিছু মানসিক তৃপ্তি, এটা কিন্তু সন্ধ্যা থেকে বাড়ার সম্ভাবনা হরস্কোপে আছে।
জেনারেলি আজকের দিনটায় আমি এটুকু বলতে পারি যে পরিবার পরিজনের মতকে গুরুত্ব দেবেন। কম্পিটিটিভ জায়গায় কোনো সরকারি কাজ, দফতরের কাজ, কোনো ব্যাংকিং ওয়ার্কস, এগুলোতে আপনি ভালো ফল আজকের দিনে পাবেন। সোশ্যাল নেটওয়ার্ক আপনার কিন্তু ভালো যাবে। আরও জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহ লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে দিনটা বিশেষ কেন? লগ্নপতি সূর্যের রাশি পরিবর্তন আজ। সূর্য যেহেতু ট্রানজিট করছে বা রাশি পরিবর্তন করছে, তার নিচস্থ ভাব থেকে পরবর্তীভাবে যাচ্ছে। আজকের দিনটা একটু আপনার শরীর মনের ওপর নজর রাখতে হবে। ছোটোখাটো বিষয়ে মুড সুইং বেশি হবে। চন্দ্র এবং বৃহস্পতির কর্মভাবে যোগ, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। দূরের কাজে অগ্রগতি থাকবে, কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ থাকবে। ক্লায়েন্ট মিট আপ বা ইত্যাদি করার ক্ষেত্রে ভালো, তবে কাজের ক্ষেত্রে একটু মুড সুইং বেশি হবে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগ অসুবিধা নেই, ঘনিষ্ঠতাও থাকবে প্রেমের ক্ষেত্রে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ। ব্যবসার ক্ষেত্রে ধীরে ধীরে গ্রোথ বাড়ছে। শনির বক্রতা মুক্তিতে আর কি ভালো ফল পাবেন সেটা দেখে নেবেন। এবং বর্তমানে কেতু যেহেতু সূর্যের নক্ষত্রে আছে, সূর্যের রাশি পরিবর্তন আজ। ফাটকার বিষয়টা আজকের দিনটা একটু খেয়াল রাখবেন। কোনো রিস্কি ইনভেস্ট আজকের দিনে করবেন না, তবে পুরনো টাকা করে উদ্ধারের ক্ষেত্রে ভালো। হার্ট পেশেন্ট কেউ থাকলে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। বাড়িতে আগুন ইলেকট্রিকের সমস্যা হয়ে থাকলে খেয়াল রাখতে হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। জানা শেখার উদ্দেশ্যে ভালো আজকের দিনটা। এবং আজকের দিনটা চাকরিমুখী পড়াশোনা ভালো হবে। বিদেশে যারা আছেন বেশ কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবেন। আর্থিক যোগাযোগগুলো ভালো হবে। ঘুমের পরিমাণ সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষত সন্ধ্যার দিকে বিষয়টা থাকতে পারে বেশি। আর এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো। কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তনের যোগ আছে। আর এখানে আমি এটা বলবো, জব ট্রান্সফার বা কর্মসূত্রে কিছু দৌড়ঝাঁপ পাওয়া, এগুলো টেন্ডেন্সি হরোস্কোপে রয়েছে। জেনারেলি লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন, সেটা অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দুধ, জল, খাদ্যদ্রব্য, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কন্যার কিন্তু রাশি বা লগ্নের কিন্তু এখানে সরাসরি ভাগ্যস্থানে। ভাগ্য বা পরিস্থিতি আপনার সহায় হবে। সূর্য দ্বিতীয় থেকে তৃতীয় যাচ্ছে, পুরনো আর্থিক যোগাযোগগুলো বাড়বে। তবে ফাটকার ক্ষেত্রে দিনটা একটু দুর্বল থাকছে। কর্মভিত্তিক কিছু নতুন খবরাখবর আসতে পারে। দূরযাত্রার সংযোগ আজকের দিনে থাকতে পারে। চোট আঘাতের বিষয়ে সামান্য খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে। শনি বক্রতা কাটার পর প্রেম সম্পর্ক ইত্যাদি বিষয়ে কিছু পরিবর্তন বা শুভ পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। এখানে নতুন সন্তান যোগের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। বৈবাহিক সম্পর্কগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ জায়গায় থাকবে। নতুন বৈবাহিক যোগাযোগ, সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন। অনলাইন মিডিয়া, প্রেস মিডিয়ার কাজে আজকের দিনটা গুড রেজাল্ট পাবেন। তবে অনলাইনের সাধারণত টাকা ট্রান্সফার বা ইত্যাদি ক্ষেত্রে একটু বিঘ্নতা থাকতে পারে। ঘুমের অল্প বিস্তর ডিস্টারবেন্স থাকতে পারে। গুরুজন বা পরিবারের মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজে ভালো ফল পাবেন। মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সাধারণ খরচ একটু ঊর্ধ্বগামী থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ, পজিটিভ ভাইব্রেশনই বেশি থাকছে এবং ব্যবসার ক্ষেত্রটা আপনাদের জন্য পজিটিভ ডিসিশন থাকছে। ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। আরও জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে, এখানেই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি থেকে সূর্য সরছে আজ। সূর্য রাশি বা লগ্নে দ্বিতীয় যাচ্ছে, পরেই ভিডিওটি পাবেন। তবে সূর্যের যে ট্রানজিটটা রাশির দ্বিতীয় হচ্ছে, তার প্রভাব অবশ্যই কিন্তু কিছু জায়গায় থাকবে। আপনার বাক্যকে একটু নিয়ন্ত্রণ করে রাখতে হবে। হঠাৎ করে কিছু খরচ ঊর্ধ্বগামী থাকতে পারে, কারণ দ্বিতীয় এবং কেতু বর্তমানে সূর্যের নক্ষত্রে দ্বাদশের একটা কানেকশান আছে। অষ্টমে চন্দ্র উচ্চস্থ এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত। কিছু শুভ পরিবর্তন আসতে পারে। কোনো ডিসপিউট প্রবলেমের মীমাংসা সূত্র পেতে পারেন। জব ট্রান্সফারের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে উপরি লাভ, বাড়তি লাভ বা কিছু কাজে হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ আজকের দিনে থাকতে পারে। জেনারেল ব্যবসা স্বাভাবিক থেকে ভালো যাবে। কথাকে মেপে ঝুপে রাখার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। শনির বক্রতা মুক্তির পর সম্পর্কের উন্নতি, প্রেমের ক্ষেত্রে ভালো, সন্তান যোগের ক্ষেত্রে ভালো, এগুলো কিন্তু আজকেও আসার সম্ভাবনা রয়েছে। এবং গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকছে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে আজকের দিনটায়। কোর্টের বিষয় থাকলে কিছু বিষয় এখানে কিন্তু শুভ বিষয় বা শুভ বার্তা এখানে কিন্তু থাকতে পারে। আর আমি এখানে বলতে পারি যে আজকের দিনটায় বিশেষত হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি ইউরিনারি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। চোখের পেশেন্টের ক্ষেত্রে একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটায় আপনি বিশেষত কর্মক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ করতে পারেন। এখানে আপনার ক্ষেত্রে গৃহ পরিবর্তনের যোগ হরস্কোপে রয়েছে, এই বিষয়ে কিছু ভাবনা চিন্তা করতে পারেন। এবং যে কোনো বিষয়ে আজকের দিনটায় পরিবারের মতকে গুরুত্ব দেবেন। তবে পরিবার পরিজনের মধ্যে আগে থেকে কলহ চললে সেই বিষয়টা একটু প্রবলেম করবে, আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনা। সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সরাসরি সপ্তমে এবং এখানে চন্দ্র বৃহস্পতি যোগ। আর এর থেকেও বড় বিষয় হচ্ছে
রাশিতে প্রবেশ করছে কর্মপতি সূর্য, এবং সূর্য রাশিতে প্রবেশ করার জন্য আপনাদের মেজাজ একটু অন্যরকমেরই হয়ে যাবে এবং ছোটোখাটো বিষয় আপনারা খুব সেন্সিটিভ মাইন্ডের হয়ে থাকবেন, এবং এখানে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ সূর্য দেবে। আরও জানতে এই ভিডিওর পরে যে ভিডিওটি আছে তার দিকে চোখ রাখুন। আজকের দিনটা অবশ্যই ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো যাবে। যেহেতু সূর্যের রাশি পরিবর্তন, কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে, একটু ঘুমের ডিস্টার্বেন্স থাকবে, মাইগ্রেন ইত্যাদি সমস্যা থাকলে একটু খেয়াল রাখবেন। প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভালো, আবেগপূর্ণ ঘনিষ্ঠতা থাকবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাবে। আর্থিক উন্নতি যোগাযোগ এগুলো কিন্তু পজিটিভ থাকবে, তবে ডিসিশনের জায়গায় একটু ভুল হতে পারে, রাগ জেদকে পরিহার করবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, গৃহবাড়ি বাস্তু সংক্রান্ত কাজে অগ্রগতি থাকতে পারে, কোনো যোগাযোগ নতুন করে আবার প্রতিস্থাপন হতে পারে। কমিউনিকেশন পার্টটা কিন্তু আজকের দিনে ভালো যাবে, তবে স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখতে হবে, যেহেতু সূর্য প্রবেশ করছে এটা খেয়াল রাখতে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে এরপর থেকে কিছু অ্যাডভান্টেজ থাকবে। কর্মক্ষেত্রে কোনো সুখবর ইত্যাদি আসতে পারে। ফ্রেশার্স যারা আছেন কাজের ক্ষেত্রে খোঁজ করবেন, এদের ক্ষেত্রে নতুন কাজ পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জল, দুধ, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, ব্যবসা বাণিজ্যগুলো বেশি পজিটিভ থাকবে। বিবাহ সংযোগগুলোর ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে একটু ইমোশন বেশি থাকবেই। ডিটেলটা জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে। আপনাদের এই রাশির বছর, মঙ্গলের বছর 2025, ভিডিওটা মিস করবেন না। শনির বক্রতা কাটার পর আপনাদের রাশি 7.5 প্রভাব বাড়ছে, লগ্নের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ বাড়ছে, এবং কেতু এবং সূর্যের যে কানেকশান, বর্তমানে কেতু একাদশে, কর্মক্ষেত্রে একাধিক অ্যাডভান্টেজ অপেক্ষা করে আছে। ভিডিও 3টি দেখে নেবেন। সমস্যা বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন, ধনুরাশি, দ্বাদশে সূর্যের গোচর হচ্ছে এবং ভাগ্য দ্বাদশের কানেকশান, দূরযাত্রা ইত্যাদি প্রবণতা থাকবে। সূর্য আজকে যেহেতু দ্বাদশে ট্রানজিট, ঘুমের একটু ডিস্টার্বেন্স, গাইনি সমস্যা এবং গুরুজনদের স্বাস্থ্য বিষয়ে খেয়াল রাখবেন। সম্পর্কের ক্ষেত্রে দিনটা ভালো, আবেগপূর্ণ থাকবে। সূর্য এবং চন্দ্রের যেহেতু সংযোগ, ছোটোখাটো বিষয়ে মাইন্ড সেন্সিটিভ থাকবে। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। কম্পিটিটিভ জায়গায় ভালো ফল পাবেন। কোর্ট কাছারির বিষয়ে কিছু মীমাংসা সূত্র পেতে পারেন। কর্মজগৎ ভালো যাবে। কাজের ক্ষেত্রে একটু ওভারটাইম থাকলেও কিছু প্রাপ্তিযোগ থাকবে। জেনারেল ব্যবসা ভালো যাবে, তবে লাইফ পার্টনারের হেলথ নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। এখানে আমি এটুকু বলবো, যাত্রায় লাভ হতে পারে। অফিসিয়াল কাজকর্ম, মেডিকেল কাজকর্ম করতে পারেন। শত্রু নাশের যে হরোস্কোপে কিন্তু থাকছে, এটা অবশ্যই দেখতে পাচ্ছি। বিদেশে যারা আছেন কিছু অ্যাডভান্টেজ, নতুন সুযোগ আসতে পারে। কর ফাঁকি বা ট্যাক্স ফাঁকি দেওয়ার যাদের প্রবণতা আছে, এই বিষয়টা একটু কেয়ারফুল থাকা দরকার। আদারওয়াইজ আজকের দিনটায় ব্যাক পেন ইত্যাদি জাতীয় সমস্যা থাকতে পারে। মেডিকেল কাজে বিশেষভাবে অগ্রগতি থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা খুব স্ট্রং নয়, এটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আমি এটা বলবো, ষষ্ঠ ভাব যেহেতু প্রভাবিত এবং দ্বাদশ ভাব প্রভাবিত, তো ঝুট ঝামেলা, অশান্তি, কিছুটা আশপাশের সমস্যা আপনাকে আকর্ষণ করবে। এগুলো যথাসাধ্য গায়ে দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবেন, খুব নিজের খুব সেন্সিটিভ ছাড়া। আদারওয়াইজ এগুলো কিন্তু খেয়াল রাখবেন। আর এখানে গৃহবাড়ি বাস্তু বিষয়ে কিছু কেনাকাটি, পার্সোনাল কাজ, এগুলো কিন্তু ভালো হবে, সেখানে সমস্যা হরোস্কোপে থাকছে না। নতুন করে কিছু পার্টনারশিপের সূচনা আজকের দিনে হতে পারে। আরও জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশি, মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি পঞ্চমভাবে। ক্রিয়েটিভিটি, কোনো আইডিয়া, এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। প্রেমজ বিবাহের সংযোগ আছে। সূর্য প্রবেশ করতে চলেছে একাদশভাবে। এই সূর্য একাদশে কিন্তু মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভ, কিছু আইনি কাজে সফলতা দেবে। তবে আজকে যেহেতু রাশি পরিবর্তন, কিছু বিষয় একটু কোর্ট কাছারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন। কর্ম পরিবেশ একটু মধ্যম প্রকৃতির থাকবে। বিদ্যাযোগ শুভ থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্কগুলো ভালো ফল দেবে। এখানে আর্থিক ভাব বা আয় ভাব মোটের উপর শুভ থাকবে। ফাটকার ক্ষেত্রটা মধ্যম প্রকৃতির থাকবে। হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আপনার লাইফ পার্টনার বা স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতিসূচক খবরাখবর আসতে পারে। সোশ্যাল লাইফ আজকের দিনে ভালো যাবে। আজকের দিনে কারোর সাহায্য আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। আর এখানে আমি এটা বলবো যে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখের কাজ, এগুলো ডেফিনেটলি করতে পারেন, সেখানে সমস্যা নেই। এবং সাধারণভাবে আজকের দিনে সামাজিক যোগাযোগ, বন্ধু বান্ধব, হই হুল্লোড়, এন্টারটেনমেন্ট, এগুলো কিন্তু ভালো হবে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে কিছু সুখবর, অ্যাডভান্টেজ এগুলো আসতে পারে, সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো যে শনির বক্রতা কাটার পর মকরের কিন্তু এই সময় নিজেদের ফিনান্সিয়াল স্ট্রাকচারের দিকে বেশি মন দেওয়া উচিত। পরিবার পরিজনের দিকে অবশ্যই খেয়াল রাখা উচিত, এবং অবশ্যই শনি বক্রতা কাটার পর আপনাদের নতুন উদ্যোগগুলোর দিকে এগোনো উচিত। এবং কেরিয়ারের রিলেটেড এই বিষয়টা ভালো। 7.5 একটু প্রভাব মকর রাশিতে বাড়বে, ঠিক কথা, কিন্তু 7.5 শেষ পর্যায়ে কী কী অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ থাকবে সেগুলো নিয়ে আমি নতুন একটি ভিডিও আনছি, অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সন্তানের পরামর্শ এবং স্বামী স্ত্রীর পরামর্শকে আজকের দিনে বেশি গুরুত্ব দেবেন।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির চতুর্থভাবে মনোভাবে চন্দ্র বৃহস্পতি যোগ মানসিক প্রভাবকে বাড়াবে। এই ধরুন মনটা খুব আনন্দিত আছে, সেখানে উৎসাহ, মনে কোনো বিষয়ে দুঃখ চলছে সেটার বিষয় একটু মনে ভাবছেন, তো এই মানসিক প্রভাব বাড়াবে। তবে চন্দ্র উচ্চস্থ থাকার জন্য গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজে উন্নতি অ্যাডভান্টেজ এগুলো থাকবে। সূর্যের নিচস্থ প্রভাব ত্যাগ হচ্ছে, সূর্য কিন্তু আবার শক্তিশালী হবে। এখানে কিন্তু ব্যবসা এবং কর্ম আপনার কেরিয়ারের জন্য খুবই ভালো সময়টা এবং পজিটিভ ভাইব্রেশন পাবেন। মঙ্গল নিচস্থ থাকলেও কর্মভাবে সূর্য দিগ্বল পাবে, ফলত কর্মক্ষেত্রে অ্যাডভান্টেজ উন্নতি থাকবে। তাছাড়া ব্যবসার জায়গাটা থাকবে, তবে এটা মাথায় রাখতে হবে সূর্যের ওপর শনি দৃষ্টি এবং রাহুর দৃষ্টি বিদ্যমান হবে, ফলত কাজের ক্ষেত্রে কিছু বিষয় আপনার চেঞ্জ, পরিবর্তন, ট্রান্সফার এগুলো সম্ভাবনা হরস্কোপে থাকবে। বিদ্যা বুদ্ধি জ্ঞান বিকাশে উন্নতি এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে একটু ইগোইস্টিক থাকবে। আয়ভাব শুভ থাকবে, ফাটকা লাভের যোগ আছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাদ পূর্ণের কাজ ডেফিনেটলি করতে পারেন। আজকের দিনে পরিবারে কারোর আগমন ঘটতে পারে। কর্মজগতে সূর্য যেহেতু প্রবেশ করছে, কারোর সঙ্গে টুকিটাকি মতান্তর হতে পারে। জেনারেল ব্যবসায় লাভ হবে, তবে ব্যবসার ক্ষেত্রে কোনো ভারী ইনভেস্ট করতে হলে আজকের দিনটা বাদ দিয়ে নেক্সট দিন থেকে করুন, সেটা বেশি ভালো হবে। সমস্যা হলে পরিবারের মতকে গুরুত্ব দেবেন। আয়ভাব শুভ থাকবে, আপনি যে কোনো আর্থিক প্রয়াস করতে পারেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। টুকিটাকি বিষয়ে মায়ের সঙ্গে একটু মতান্তর এড়িয়ে চলবেন। মেডিকেল কাজে সফলতা লাভের যোগ আছে। আপনাদের অবশ্যই রাশিতে বা লগ্নে শনির বক্রতা মুক্তির পর আপনাদের স্থির চিত্ত হবে। এই সময় ডিসিশান অনেকটা কারেক্ট হবে, আপনার কাজে ফোকাস বাড়বে, ঘুম ভালো হবে, বিদেশি কাজে লাভ হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন। আর কি ভালো ফল পাবেন না পাবেন সেক্ষেত্রে শনির বক্রতা মুক্তির ভিডিওটা, যেটা আমি গতদিন আপডেট দিয়েছি, দেখে নেবেন। সঙ্গে একটু সাড়ে প্রভাব বাড়ছে। 2025 মঙ্গলের বছর মিস করবেন না। এবং কেতু যে সূর্যের নক্ষত্রের কানেকশানে আছে এবং সূর্য বর্তমানে দশমে, জব ট্রান্সফার, চেঞ্জ এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা ভীষণভাবে এই সময় থাকছে। বিষয় ভিডিওটি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। মীন লগ্নের ক্ষেত্রে সূর্যের প্রবেশ অবশ্যই কিন্তু ভাগ্যস্থানে বিশেষ মাহাত্ম্য রাখছে এবং সূর্য নিচস্থ ভাব ত্যাগ করে ভাগ্যস্থানে আসার জন্য আপনাদের পড়াশোনা থেকে আরম্ভ করে পরিস্থিতির ওপর অনেকটা পজিটিভ ফল আসতে পারে আজকের পর থেকে। সূর্য যেহেতু আজকে ট্রানজিট করছে, পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। চন্দ্র তৃতীয় বৃহস্পতিযুক্ত, কমিউনিকেশন ভালো হবে এবং চন্দ্র উচ্চস্থভাবে থাকার জন্য প্রেমের ক্ষেত্রেও কিছু নতুন অ্যাডভান্টেজ, নতুন প্রেমের সংযোগ থাকবে। তবে একটু মুড সুইং বেশি হবে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যাবে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে। টার্গেট ভিত্তিক যে কোনো কাজ আজকের দিনে ভালো হবে। আবেগপূর্ণতা বেশি থাকবে চন্দ্র বৃহস্পতি সংযোগের জন্য। ভ্রমণ যোগ আজকের দিনে শুভ থাকবে। এখানে কিন্তু বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে। সন্তান যোগ শুভ থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য মোটের উপর স্থিতিশীল এবং আয় বৃদ্ধির সংযোগ আছে। শনির বক্রতা কাটার জন্য এই মুহূর্তে আপনাদের দূরের সংযোগগুলো ভালো হবে। বিদেশ যাত্রার যোগাযোগ ভালো হবে এবং আর্থিক উন্নতি যে জায়গায় বাধা আসছিল সেগুলো কাটতে শুরু করবে। মানসিক ইচ্ছাস্ফূর্তির ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধর্মকর্মে ভালো ফল পাবেন। আজকের দিনটা একটু ঘোরাফেরা বা ব্যস্ততা বেশি থাকবে। ওভারটাইমের সামান্য টেন্ডেন্সি হরস্কোপে রয়েছে। রোগ ভোগের বিষয় বা চলতি রোগ ভোগের বিষয় একটু খেয়াল রাখবেন। সামান্য কিছু হেলথ ইস্যু থাকলে সেটা কিন্তু একটু সতর্ক থাকবেন। অনলাইন কাজ, সেলফ প্রফেশনের ক্ষেত্রে দিনটা অ্যাডভান্টেজমূলক বিষয় থাকবে। অতি সামান্য ঘটনা মনকে একটু বেশি প্রভাবিত করতে পারে। চন্দ্র বৃহস্পতি সংযোগের জন্য কর্মক্ষেত্রে আপনার যদি কোনো মুনসিয়ানা দেখাবার সুযোগ থাকে, মানে আপনি যদি কোনো কর্মক্ষেত্রে নিজের পারফরমেন্স বা আলাদা করে কিছু রিপ্রেজেন্ট করতে পারেন, সেক্ষেত্রে আজকে দিনটা ভালো ফল অবশ্যই পাবেন। এক্ষেত্রে আর্টিস্টদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এই মুহূর্তে শনির বক্রতা কাটার জন্য আপনাদের সাড়ে প্রভাব বাড়তে চলেছে এবং 2025 আপনারা তো পুরোপুরি সাড়ে আওতাধীন হবেন। সে বিষয়ে যে ভিডিওগুলি আসছে চোখ রাখবেন। 2025 সাল মঙ্গলের বছর, কী মাঙ্গলিক প্রভাব আসবে দেখে নেবেন। এবং কেতু যে সূর্যের নক্ষত্রে আছে, এটা কিন্তু আপনার দাম্পত্য, বিবাহ, আপনার কম্পিটিটিভ জায়গা, ভাগ্য এর ওপর বিরাট প্রভাব বিস্তার করবে, সেটা কিন্তু মিস করবে না। ভিডিও 3টি আপডেট দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। দেখুন এন্ড স্ক্রিনে ফুটে রয়েছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, যার যেটা দেখা হয়নি দেখে নেবেন। আমি যেগুলো বললাম সেগুলো এখানে আছে।